সারা জীবন একটা জিনিস মনে রাখবেন, ইসলামী শরীয়তে তিনটা পাপের শাস্তি হলো সবচেয়ে বেশি। কয়টা পাপের শাস্তি? কয়টা? তিনটি পাপের শাস্তি হলো সবচেয়ে বেশি। এক নাম্বার ওই পাপ যেটা হলো কোনো বিবাহিত মেয়ে কিংবা ছেলে এরা যদি অন্য জায়গায় খারাপ কাজ করে তাহলে এর শাস্তি হলো সবচেয়ে কঠিন। এর শাস্তি হলো সবচেয়ে কঠিন। এর শাস্তি কি? এর শাস্তি হলো আপনি একজন যদি করে ফেলে, বলবেন যে ভুলে করছে, না ভুলে করলেও যদি সে খাঁটি তওবা করে তারপরেও ইসলামী শরীয়তের নিয়ম হলো তাকে জবাই করতে হবে। তাকে কি করতে হবে? অর্থাৎ সে আর পৃথিবীতে বেঁচে থাকার তার আর কোনো অধিকার নাই। আর যারটা গোপন আছে, করছে কিন্তু গোপন রয়ে গেছে, সেটা আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু যারটা প্রকাশ হয়ে গেছে যে বিবাহের পরেও সে এরকম কাজের সাথে জড়িয়ে পড়ছে, তাহলে তার শাস্তি একটাই মাপ পাওয়ার, সেটা হলো তাকে জবাই করতে হবে। তাহলে সে চাহে তো আল্লাহ তাআলা সেই জীবনে মাফ করে দিবে। কিন্তু এখনকার অবস্থা তো বড় কঠিন, আল্লাহ মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে, যেমন আপনি কাউকে হত্যা করছেন, এর শাস্তি হলো আপনাকে হত্যা করতে হবে। আপনি যত তওবাই করেন আপনার আর মাপ নাই, আপনার আর কোনো কি নাই, মাপ নাই। অর্থাৎ আপনাকে হত্যা করতেই হবে। হ্যাঁ, আপনি যাকে হত্যা করছেন তারা, তার পরিবারের কেউ যদি তারা যদি সবাই আপনাকে মাফ করে দেয় তাইলে আপনি মাফ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা চাহে তো আপনাকে মাফ করে দেবে। কিন্তু আপনি যে হত্যা করছেন এর বিচার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে করলে করতেও পারে, আবার নাও করতে পারে। দ্বিতীয় নাম্বার, কেউ যদি মুরতাদ হয়ে যায়, কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, তার শাস্তি হলো তাকে কি করতে হবে? জবাই করতে হবে। কি করতে হবে? জবাই করতে হবে। অর্থাৎ আপনি বলছেন যে আমি ইসলাম মানি না, সঙ্গে সঙ্গে আপনি কি হয়ে গেলেন? মুরতাদ হয়ে গেলেন। আপনি যখনই বললেন যে আমি ইসলাম মানি না, সঙ্গে সঙ্গে আপনি কি হয়ে গেলেন? মুরতাদ হয়ে গেলেন। কিংবা আপনি বললেন ইসলামের এই বিষয়টা আমার ভালো লাগে না, ইসলামের এই বিষয়টা আমার ভালো লাগে না। যেমন একজন মানুষ পর্দা করে না, কিন্তু পর্দা যে আল্লাহ তাআলার বিধান সে সেটা শ্রদ্ধার সাথে মানে, কিন্তু পর্দা করে না, তাহলে সেটা হলে এক বিষয়, সে মুরতাদ হবে না, সে কবিরা গুনাহকারী হবে। কিন্তু কেউ যদি বলে পর্দার বিধান এ জামানায় চলে না, সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে গেল, তার তওবার রাস্তা বন্ধ হয়ে গেল, তাকে জবাই করে দিতে হবে যদি সে ইসলামে থাকতে চায়। এমন করতে পারেন যে হুজুর মাইরেই তো ফলাইব, তাহলে আর ইসলামে থাকলো কেমনে? অর্থাৎ মরার পরেও ইসলাম লাগবে না, মরার পরেই তো ইসলাম বেশি প্রয়োজন হবে। তাহলে ইসলামী শরীয়তে তিনটা পাপের শাস্তি হলো ভয়ঙ্কর। কয়টা পাপের? তিনটা পাপ। এটা হঠাৎ করে কিন্তু মনে হইলো, আপনারা এগুলা মনে রাখবেন ইনশাল্লাহ। তিনটা পাপের শাস্তি হলো ভয়ঙ্কর। একটা পাপ হলো যে বিবাহ, একজন মেয়ের বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে কিংবা একজন ছেলে বিয়ে করছে, বিয়ে করার পরে আর একটা ছেলে যদি মেয়ে যদি ছেলের সাথে জিনা করে, তার শাস্তি হলো তাকে, যদি এটা সমাজে কি হয়ে যায়, প্রচার হয়ে যায় সেটা করছে, তার শাস্তি তওবার রাস্তায় একটাই, তাকে জবাই করতে হবে। তার আর তওবার কোনো রাস্তাই নেই তাছাড়া। কিন্তু পরবর্তী দুইটা যদি মাফ করে দেয় তাহলে সে কি পায় যাবে? মাপ পেয়ে যাবে। কিন্তু এইটার মাপ নাই, এটার কি নাই? মাপ নাই। কেউ বিবাহ অবস্থায় যদি কেউ জেনার কাজটা করে ফেলে তার আর মাপ নাই, তার জীবনের সব কিছু বন্ধ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা যেন তার কুদরতিভাবে আমাদেরকে হেফাজত করেন। তাহলে ইসলামী শরীয়তে তিনটা অপরাধের শাস্তি হলো ভয়ঙ্কর। একটা হলো বিবাহিত অবস্থায় কেউ যদি জেনা করে। হ্যাঁ, এখানে আবার প্রশ্ন জাগতে পারে, বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে তালাক হয়ে গেছে, তার আর এক জায়গায় বিয়ে হয়েছে, সমস্যা নাই, সেইখান থেকে তালাক হয়েছে, তাকে আর একজন বিয়ে করছে, সমস্যা নাই, সেইখান থেকে তালাক দিছে, তাকে আর একজন বিয়ে করছে, সমস্যা নাই। এরকম যদি একটা মেয়ের 100 বিয়ে হয় কোনো সমস্যা
নাই। কিন্তু বিবাহিত হওয়ার পরে যদি বিবাহ ছাড়া যদি এ সমস্ত কাজ হয়, তো যাই হোক, আর একটা জিনিস মনে রাখবেন, ইসলামী শরীয়তে 3টা বিষয় খুবই নাজুক। কয়টা বিষয়? 3টা বিষয়। মুখ দিয়ে কইলেই হয়ে যায়, মুখ দিয়ে কইলেই কি হয়ে যায়? 1 নাম্বার হলো বিবাহ, 1 নাম্বার হলো কি বিবাহ, 2 নাম্বার হলো তালাক, 2 নাম্বার হলো তালাক, আর 3 নাম্বার হলো গোলাম আজাদ। এটা এখন আপাতত ইসলামী শরীয়তে স্থগিত আছে, আবার সামনে চালু হবে। তবে 2টা জিনিস, বিবাহ আর তালাক। যেমন মনে করেন আপনার বয়স 70 বছর। কত বছর? 70 বছর। আপনার এখন স্বামী নাই, আপনি এখন বিধবা। এখন যদি 10 বছরের কিংবা 8 বছরের কোনো বাচ্চা যদি বলে আপনাকে বিয়ে করলাম, আপনাকে বিয়ে করলাম, আপনিও বললেন আমি বিয়ে বসলাম, সাথে যদি 2 জন কি থাকে, আপনি বিয়ে বসলাম এটা বললেন না, আপনি শুধু বললেন আচ্ছা ঠিক আছে, কিংবা একটু হাইসা দিলেন, কিছুই বলেন নাই, হাইসা দিলেন। আর এদিকে 2 জন মানুষ শুনে ফেলাইছে, 2 জন মানুষ শুনে ফেলাইছে, মনে করেন আপনার সাথে বিবাহ হয়ে গেছে গা। এরকম অনেকের বিয়ে তার চাচাতো দাদার সাথে হয়ে গেছে, সে জানে না, তার চাচাতো দাদার সাথে হয়ে গেছে বিবাহ। যেমন মনে করেন চাচাতো দাদা নাতিন করে কয় না, নাতিন করে হাসি তামাশার চলে কয় না যে আমি তোমাকে বিয়ে করবো, তোর দাদি নাই আমি তোমাকে বিয়ে করলাম। নাতিন যদি মনে করেন শুধু বুঝমান হয়, সেটা হলো বুঝমান হইতে একটা মেয়ের সর্বোচ্চ সময় সীমা হলো 10 বছর। কত বছর? 10 বছর। নাতিনের বয়স হয়েছে 10 বছর। এদিকে কি করছে ওই চাস্তো দাদায়, আবার আপন দাদাই অনেকে কয়, আপন দাদাই কয় না, আপন দাদায় যখন কয় এটা এত জঘন্যতম কথা, এই কথাটা যদি মানে আপন দাদা আপন নাতনিকে যদি বলে এই সমস্ত কথা, এই কথাটা এত ভয়ঙ্কর যে সাগরের পানিতেও যদি ফেলে দেওয়া হয়, সাগরের পানি কালো হয়ে যাবে। কেউ কি তার আপন মাকে ওই কথা বলবে? বিয়ের কথা তার আপন মাকে বলবে? কেউ কি তার আপন বোনকে বলবে? তো এই দাদা যে তার ছেলের ঘরে কিংবা মেয়ের ঘরের নাতনিকে এই কথা বলে, এটা জঘন্যতম পাপ। আর এই পাপটাই এত জঘন্য, এই কথাটা যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয়, পুরো সাগরের পানি কালো হয়ে যাবে। এরকম অনেকে এই কথাগুলো বলে কি বলে না? মানে হঠাৎ করে মনে হলো, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলতে চাইছিলাম এক কথা, কিন্তু হয়ে যাইতেছে আরেক কথা। মনে রাখিয়েন, এরকম চাচাতো দাদা যদি মনে করেন আপনার মেয়েটাকে, আপনার মেয়ে হলো তার নাতনি, মেয়েকে বলল যে নাতিন তোর তো দাদি নাই, এখন আমি তোকেই বিয়ে করবো, এই কথা বললাম। নাতিনে কি করলো? নাতনিতে একটু হাইসে দিল। এদিকে আপনিও শুনছেন, আপনার স্বামীও শুনছে, আপনারা এর প্রতিবাদ করেন নাই, অর্থাৎ আপনারা বলেন নাই আমরা বিয়ে দেব না, যে এইটা বলেন নাই। না বলার কারণে আপনারাও যদি একটু মুস্কি হাসে দেন, আপনার মেয়েটার আপনার ওই চাচা শ্বশুরের সাথে বিয়ে হয়ে গেছে অলরেডি। এখন একে যদি বিয়ে দিতে চান, তার থেকে তালাক নেওয়া জরুরি জরুরি জরুরি। এরকম অনেক মেয়ের বিয়ে তার দাদার সাথে, তার চাচাতো দাদার সাথে, তার মামাতো ভাই খালাতো ভাই এগুলোর সাথে বিয়ে হয়ে রয়েছে, জানে না। এই কারণে ইসলামী শরীয়তে মারে 3টে জিনিস খুবই নাজুক, 3টা জিনিস খুবই নাজুক। একটা হলো বিবাহ, আর একটা হলো কি তালাক, আর একটা হলো তালাক। যেমন আপনার স্বামী আপনাকে আদর করে বলো যাও আমি তোমাকে তালাক দিলাম, এটা বলতে দেরি, কিন্তু সঙ্গে সঙ্গে তালাক হইতে দেরি হবে না। তাই এই 3টা জিনিস খুবই সেন্সিটিভ, এগুলা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। আবার 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি আল্লাহ তাআলার কি থাকে? জিম্মায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা তার জিম্মাদারি নেয়। 1 নাম্বার, যেই ছেলে কিংবা যেই মেয়ে, যেই পুরুষ কিংবা যেই স্ত্রী ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, আল্লাহ তাআলা তার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন। 2 নাম্বার, যেই ব্যক্তি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজ পড়ার জন্য রওনা দেয়, নামাজ পড়ার জন্য রওনা দেয়। আর 3 নাম্বার, যেই ব্যক্তি জিহাদের ময়দানে থাকে। এই 3 শ্রেণীর ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা
নিজে নেয়। তাই কেউ যখন ঘরের দরজা ঘরে যখন কি করবে, সালাম দিয়ে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা তার সাথে সাথে ঢোকে। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা তার সাথে সাথে ঢোকে। আর যদি সে ওযুর সাথে থাকে, ওই ফেরেশতাটা তার মাথার কাছে বসে যায়, সারা রাত তাকে পাহারা দিতে থাকে, সারা রাত তাকে পাহারা দিতে থাকে। আর কেউ যখন বিসমিল্লাহ বলে দরজাটা দেয়, বিসমিল্লাহ বলে দরজাটা দেয়, ওই দরজা বিসমিল্লাহ বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘরের ভিতরে যদি কোনো খারাপ জিন ভূত এরকম থাকে, তারা সঙ্গে সঙ্গে সেইখান থেকে বের হয়ে যায় আর বলতে থাকে তার সহপাঠীদেরকে, এই দেখো এই ঘরওয়ালা তো বিসমিল্লাহ বলে দরজা দিছে, তাই এই ঘরে থাকার অধিকার আমাদের আর নাই। কেউ যখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দেয় ঘরের ভিতরে বসে, কয় সঙ্গে সঙ্গে ওই শয়তানও বলে যে এই তার চেলাপেলাদেরকে বলে, এই ঘরে আর খাবার কোনো কিছু আমাদের নাই, চলো যেই ঘরে থাকার জায়গা নাই, যেই ঘরে খাওয়ার জায়গা নাই, চলো এই ঘর থেকে আমরা বের হয়ে যাই। তাহলে দেখেন, ছোট্ট একটু আমল আপনার ঘরে শান্তি এনে দেওয়ার জন্য যথেষ্ট হইতে পারে কি পারে না? আমলগুলা করা। আর কেউ যদি এই ঘরে ঢোকার সময় বিসমিল্লাহও বলল না, সালামও দিল না, ঘরে ঢোকার দোয়াও আছে এটাও পড়লো না, কয় শয়তান তার পিছনে পিছনে ঢোকে, শয়তান তার পিছনে পিছনে ঢোকে। ওই শয়তান ঢোকার কারণে ওই যে ছোট বাচ্চা হঠাৎ করে কান্না করে, তখন নিয়ে আসে হুজুর একটু ঝাড়া দেন। আরে হুজুর কি ঝাড়া দিবে? আপনার হুজুর ঝাড়া দিয়ে দিল, আপনার ঘরে তো সবসময় ঝাড়তে আছে শয়তানে, সবসময় ঝাড়তে আছে শয়তানে। কারণ আপনি ঘরে পবিত্র অবস্থায় ঢোকেন না, ঘরে বিসমিল্লাহ বলে ঢোকেন না, আপনি অপবিত্র আছেন, সমস্যা নাই, কিন্তু অজুর করেন, আপনি 1 নাম্বার করছেন, 2 নাম্বার করছেন, অজু করে ঘরে ঢোকেন, কিংবা বিসমিল্লাহ বলে ঘরে ঢোকেন, ঢুকলে এই শয়তান এগুলা আর ঢুকতে পারে না। তাহলে আজকে আমি 3টা কথা বললাম। একটা কথা হলো ইসলামী শরীয়তে 3টা অপরাধের শাস্তি হলো সবচেয়ে ভয়ঙ্কর। আর 2 নাম্বার হলো ইসলামী শরীয়তে 3টা বিষয় খুবই নাজুক। 3 নাম্বার বিষয় হলো 3 জন ব্যক্তির জিম্মাদারি স্বয়ং কারা নেয়? আল্লাহ নেয়। কে নেয়? আল্লাহ নেয়। আর মনে রাখিয়েন, 3টা জিনিসের জন্য মানুষ পাগল। কয়টা জিনিসের জন্য? 3টা জিনিসের জন্য মানুষ পাগল। 1 নাম্বার হলো ক্ষমতার লোভ, 2 নাম্বার হলো সম্পদের লোভ, 3 নাম্বার হলো নারী হলো পুরুষের লোভ, পুরুষ হলো নারীর লোভ। তাই এই 3টা জিনিসের প্রতি মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট থাকে। আর একটা জিনিস মনে রাখিয়েন, 3টা জিনিস মানুষকে আখিরাতে বিপদে ফেলবে। কয়টা জিনিস? 3টা জিনিস মানুষকে আখিরাতে কি ফেলবে? বিপদে ফেলবে। 1 নাম্বার হলো তার চোখ, 2 নাম্বার হলো তার জবান, 3 নাম্বার হলো লজ্জাস্থান। তাই এই 3টা জিনিস মানুষকে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বিপদে ফেলে দেবে। তবে তারা না, যারা এই 3টা জিনিসকে হেফাজত করে চলবে। আর একটা জিনিস মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 প্রকারের মানুষের সাথে কথা বলবে না, তাকাবে না, তাদের গুনাহ ক্ষমা করে জান্নাত দেবে না, তাদেরকে জাহান্নাম দেবে। কি দেবে? জাহান্নাম দিবে। মনে রাখিয়েন, 3 শ্রেণীর মানুষের দিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবে না, তার দিকে তাকাবে না, তাকে পবিত্র করবে না, অর্থাৎ তাকে গুনাহ ক্ষমা করে জান্নাত দেবে না। সেই 3 শ্রেণীর 1 শ্রেণী হলো ওই বৃদ্ধ লোক, ওই বৃদ্ধ নারী কিংবা ওই বৃদ্ধ পুরুষ যারা কি করে, বয়স হয়েছে তারপরেও এই চোখ দিয়ে কুদৃষ্টি করে। চোখ দিয়ে কি করে? কুদৃষ্টি করে। পুরুষ হলে নারী গেলে চায়া থাকে, নারী বুড়া হয়ে গেছে, পুরুষ যাইতেছে তার দিকে অযথা চায়া থাকে। ভাই এদেরকে আল্লাহ তাআলা কি করবে না? এদেরকে আল্লাহ তাআলা এদের দিকে তাকাবে না, এদের সাথে কথা বলবে না, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আর 2 নাম্বার, এমন শাসক যে মিথ্যা অঙ্গীকার করে। কি করে? মিথ্যা অঙ্গীকার করে। যেমন আমাদের এই যে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এই ভোট দেওয়ার আগে কয় কি কয় না, আমরা এটা করে দিব, ওটা করে দিব, এটা করে দিব, কয় কি কয় না? কয়। তারপরে কি আর তাদের দেখা পাওয়া যায়? আর দেখা পাওয়া যায় না। কয় এরকম চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা আছে, কয় এদেরকে কি করবে না?
এদের দিকে আল্লাহ তাআলা তাকাবে না, এদের সাথে কথা বলবে না, এদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পবিত্রও করবে না। মনে রাখিয়েন, এই চ্যাপ্টারের ভিতরে বাবাও পড়তে পারে। কে পড়তে পারে? বাবা পড়তে পারে। বাবা তার সন্তানকে মিথ্যা আশ্বাস দেয় যে তোমাকে ঈদের মধ্যে এই জামা বানিয়ে দিব, তোমাকে ঈদের মধ্যে জুতা কিনে দিব, কিন্তু কিনে দিল না। কি করলো না? কিনে দিল না। এই বাবাও কাল কিয়ামতের ময়দানে এই বাবার দিকেও আল্লাহ তাআলা তাকাবে না। হ্যাঁ, বাবা দিতে পারে নাই, সন্তানকে যদি বলে বাবা আমি তো দিতে চেয়েছিলাম কিন্তু আমার সেই আওকাত নাই, তুমি আমাকে মাফ করে দিও। 3 নাম্বার, গরিব অহংকারী। গরিব গরিব অহংকারী, যারা গরিব গরিব কিন্তু তারপরে অহংকার আছে। কি আছে? অহংকার। অহংকারের দাপটে তার জ্বালায় ওই যে মানে সে চা খাওয়ার পয়সা পায় না, কিন্তু চা হোস্টেলে যায় মানে এমন ভাব ধরে মনে হয় যে সে নবাব সিরাজউদ্দৌলার নাতি। নবাব সিরাজউদ্দৌলার নাতি। তো আজকে আপনাদেরকে 6টা কথা বললাম। কয়টা কথা? 6টা কথা হঠাৎ করে মনে হলো তাই আমি বলে দিলাম। 1 নাম্বার হলো যে ইসলামী শরীয়তে 3টা গুনার 3টা অপরাধের শাস্তি হলো ভয়ঙ্কর। 1 নাম্বার হলো বিবাহিত জেনাকারী, 2 নাম্বার হলো ইচ্ছাকৃত হত্যাকারী, 3 নাম্বার হলো মুরতাদ। এই 3 শ্রেণীর অপরাধীর কঠিন শাস্তি হবে, কঠিন বিচার ইসলামী শরীয়তে। 2 নাম্বার হলো ইসলামী শরীয়তে 3টা জিনিস খুবই নাজুক। 1 নাম্বার হলো বিবাহ, 2 নাম্বার হলো তালাক, 3 নাম্বার হলো গোলাম আজাদ। 3 নাম্বার, 3 ব্যক্তির জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নেয়। 1 নাম্বার যে ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করে, 2 নাম্বার নামাজের জন্য যে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য রওনা দেয়, 3 নাম্বার হলো জিহাদে অংশগ্রহণকারী ব্যক্তি, আর 4 নাম্বার হলো 3 জিনিসের জন্য মানুষ কি থাকে? পাগল থাকে। 3 জিনিসের জন্য মানুষ কি থাকে? পাগল থাকে। একটা হলো ক্ষমতার লোভ। দেখেন না, ক্ষমতার লোভের জন্য দেশের অবস্থা কি কঠিন না? কত মানুষকে মাইরা ফেলাইলো নিজের একটু ক্ষমতা রক্ষা করার জন্য। আবার দেখেন কত মানুষকে মারতেছে এই ক্ষমতায় যাওয়ার জন্য। 2 নাম্বার হলো সম্পদের লোভ, 3 নাম্বার হলো নারী হলে পুরুষের লোভ, পুরুষ হলো নারীর লোভ। 5 নাম্বার, 3টা জিনিস মানুষকে কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বিপদে ফেলে দিবে। একটা হলো তার চোখ, 2য় নাম্বার হলো তার জবান, 3য় নাম্বার হলো তার লজ্জাস্থান। তবে ওই সমস্ত মানুষ না যারা এই 3টা জিনিসকে হেফাজত করেছে। 6 নাম্বার, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, তাদের দিকে তাকাবে না, তাদেরকে ক্ষমা করে জান্নাত দেবে না। তাদের 1 নাম্বার হলো বৃদ্ধা জেনাকারী, 2 নাম্বার হলো এমক শাসক যে মিথ্যা অঙ্গীকার করে, আর 3 নাম্বার হলো গরিব অহংকারী। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে। আর একটা কথা বলি, এটা যেহেতু জিলহজ মাস, কি মাস? জিলহজ মাস। জিলহজ মাস হলো এই আজকেই হয়তো শেষ, জিলকদের আজকেই হয়তো শেষ দিন, আগামী সন্ধ্যার থেকেই হয়তো জিলহজ মাস শুরু হয়ে যাবে। আরবি বছরের শেষ মাস হলো জিলহজ মাস। আরবি বছরের শেষ মাস হলো জিলহজ মাস। জিলহজ মাসটা হলো আরবি বছরের শেষ মাস, আর আরবি বছরের প্রথম মাসটা হলো মুহররম। কি মাস? মুহররম মাস। এই কথাগুলো মনে রাখবেন। জিলহজ মাসের প্রথম 9টা দিন, প্রথম 9টা দিন অর্থাৎ 10 তারিখ, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12, এই 12 তারিখ পর্যন্ত হলো গুরুত্বপূর্ণ সময়। 12 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এইখানে অনেকগুলো আমল আছে। একটা আমল হলো হজের আমল। কিসের আমল? হজের আমল। হজের মূল দিন হলো 5টা। কয়টা? মূল দিন হলো 5টা। জিলহজের 8, 9, 10, 11, 12 মনে রাখবেন। হজ যেন আল্লাহ তাআলা সকলকে নসিব করেন। তো হজের মূল দিন হলো, মোট দিন হলো 5টা। একটা হলো জিলহজ মাসের 8, 9, 10, 11, 12, আর হজের মূল দিন হলো 9 তারিখ। জিলহজের কয় তারিখ? 9 তারিখ। এই 9 তারিখে আরাফাতের ময়দানে হাজিরা অবস্থান করে। কোথায় অবস্থান করে? আরাফাতের ময়দানে অবস্থান করে। এই আরাফাতের ময়দানে অবস্থান কেন করে তা কি জানেন?
মনে রাখিয়েন আরাফাতের ময়দানে ওইখানে কোনো কাজ নাই, ওইখানে আপনার জহরের নামাজ পড়তে হয় আর আসরের নামাজ পড়তে হয়। কিসের নামাজ? জহর আর আসরের নামাজ ওইখানে পড়তে হয়। মাগরিব সেইখানে পড়া যাবে না, মাগরিবের একটু আগ দিয়ে রওনা দিতে হয়। ওইখানে যায় কি করতে হয়, ওই খোলা ময়দান দুইটা কাপড় পরে, কয়টা কাপড়? পুরুষ মানুষ দুইটা কাপড়, পুরুষ মানুষ দুইটা কাপড়, এহরামের দুইটা সাদা কাপড়। হয়তো আপনারা অনেকে টিভিতে দেখছেন কি দেখছেন না? টিভিতে হয়তো দেখছেন দুইটা সাদা কাপড়। দুইটা সাদা কাপড় আবার কেন পরে? দুইটা সাদা কাপড় এজন্যই পরে, আল্লাহ তাআলা বোঝায়, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, মনে রাখিও, দেখো তোমার হয়তো অনেক কিছু আছে, ঘর বাড়ি দালান কোটা টাকা পয়সা, কোনো জিনিসের তোমার অভাব নাই, কিন্তু মনে রাখিও তুমি যেই দিন ইন্তেকাল করবা সেই দিন তোমার ব্যাংকে কারি কারি টাকা পড়ে থাকবে, তোমার ঘরের ভিতরে হরেক রকমের খাবার পড়ে থাকবে, তোমার ঘরের ভিতরে অনেক কাপড় চোপড় পরে থাকবে, কিন্তু যেই দিন তুমি মারা যাইবা, মরে যাওয়ার সফরে যেই দিন তুমি রওনা হইবা, সেই দিন তোমাকে কোনো কাপড় দেওয়া হবে না, সাদা কয়েকটা কাপড় দিয়ে তোমাকে পেঁচাইয়া কবরের মধ্যে দাফন করবে। তাই ওই কবরে দাফন হওয়ার আগেই তুমি নিজের ভিতরটাকে দাফন করো। এই জন্য হলো আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে তুমি দুইটা সাদা কাপড় পরো, সিলাই ছাড়া। কি ছাড়া? সিলাই ছাড়া। ওই দুইটা কাপড় এই জন্য পরে যে মৃত্যুর কথা স্মরণ করে, আরে যখন মৃত্যু হয়ে যাবে তখন তো আমার সাথে আর কিছুই যাবে না, তাই মরার আগেই যদি মরতে পারে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। কি করে দেয়? মাফ করে দেয়। একটু ফোনটাই করেন এই কয়েকটা মিনিট। তো ওই আরাফাতের ময়দানে ওই দুইটা কাপড় পরে সেইখানে বসে থাকে। কেন বসে থাকে? তার কারণ মনে রাখিয়েন যে যেই দিন হাসরের ময়দানে কায়েম হবে, আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবে, ওটা কিন্তু আরাফাতের ময়দানে। কোথায়? আরাফাতের ময়দানে। কইতে পারেন এটাই থাকবে? হ্যাঁ, ওইটাই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বিশাল এরিয়া বানাবে, ওইখানেই আল্লাহ তাআলা বিচার করবে। এখন যে আরাফাতের ময়দান সেইখানে হয়তো পাথরের জমিন, কিন্তু আল্লাহ তাআলা যেই দিন বিচার কার্য শুরু করবে সেই দিন ওই জমিনটা হবে তামার জমিন। কিসের জমিন? তামার জমিন। সেইখানে বসে থাকতে হয়। কেন বসে থাকতে হয়? তার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই দিন তৈরি করেছিল সেই দিন আল্লাহ তাআলা সমস্ত রূহকে ওই আরাফাতের ময়দানে বসায়া বলছিল যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি আর আপনি সবাই বলছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। আমি আর আপনি এই কথাটা বলেছিলাম। এই কথাটা বলার পরে এখন দেখেন আমরা যখন দুনিয়াতে আসছি আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি কি গেছি না? এখন আমরা প্রভু বানায় নিছি নিজের সন্তানকে, কেউ জমি জামাকে, কেউ টাকা পয়সাকে, কেউ স্বামীকে, কেউ বিবিকে, এদেরকে আমরা প্রভু বানাইছি। আর আল্লাহ তাআলা ওইখানে ডাক দিয়ে নিয়া এটাই বোঝায় যে দেখো আমি তোমার প্রভু, এইখানে তুমি স্বীকার করেছিলা, তাই এইখানে বসে বসে তুমি খেয়াল করো, তুমি যে দুনিয়াতে যাওয়ার পরে আমি প্রভুকে তুমি ভুলে গেছো, এইটা স্মরণ করে দেওয়ার জন্য আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা বসায়া রাখে। তো যাই হোক, হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন। তো জিলহজ মাসের 1 নম্বর আমল হলো হজ। 1 নম্বর আমল কি? হজ। যাদের উপরে হজ ফরজ, কয় তারা যদি হজ না করে তারা হয়তো মুসলমান হয়ে মরতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, হয়তো তারা ইহুদি নয়তো তারা খ্রিস্টান হয়ে মারা যেতে পারে। তাই যাদের উপরে হজ ফরজ তাদেরকে হজ করতেই হবে। 2 নাম্বার, এই জিলহজে কুরবানির আমল আছে। কিসের আমল আছে? কুরবানির আমল আছে। মনে রাখিয়েন অনেক মায়েদেরও কুরবানি ওয়াজিব। যেই মা নিজের মালিকানায় এখনকার সময় 1 লক্ষ টাকার মালিক কিংবা 1 লক্ষ টাকা সমপরিমাণ সম্পদ তার আছে, এই মায়ের উপরেও কুরবানি ওয়াজিব। যদি কুরবানি না দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও সেজন্য না আসতে পারে। তাই যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদেরকে কোরবানির পশু কিনতে হবে, কোরবানি করতে হবে। 3 নাম্বার আমল হলো জিলহজ। এই যে আজকের থেকে, অর্থাৎ এই আজকে রাত্রি যদি চাঁদ উঠে যায় তাহলে আজকে রাত্রের থেকে জিলহজের 9 তারিখ পর্যন্ত 9টা রোজা। কয়টা রোজা?
9টা রোজা, কয় এই 9টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তবে কেউ যদি 9টা না রাখতে পারে, কয় আরাফার দিনের রোজাটা অবশ্যই রাখবে, আরাফার দিনের রোজাটা অবশ্যই রাখবে, অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজাটা অবশ্যই রাখবে। কয় রাখলে কি ফজিলত? কয় এই জিলহজের 9 তারিখের একটা রোজা রাখলে সামনের আর পিছনের 1 বছরের, সামনের 1 বছর পিছনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। 3 নম্বর আমল গেল। 4 নম্বর আমল হলো, 4 নম্বর আমল এই আজকে সন্ধ্যার আগেই এই যে নখ টক যেই কাটার জিনিসগুলো আছে, কয় আজকে সন্ধ্যার আগেই তারা কি করবে? কাটবে। এগুলা কাটার পরে কে আর যে কুরবানি দিবে সে এই আজকেই কাটবে, আর এই 9 দিন কাটবে না, ঈদের দিন কুরবানি করার পরে কাটবে। চাহে তো আল্লাহ তাআলা একটা কুরবানির সওয়াব দিবে। আর যে কুরবানি দিবে না, কয় সেও কি করবে? সেও যদি কাটে আজকের ভিতরে কাটবে, তারপরে ওই 9টা দিন কাটবে না, 10 তারিখের কুরবানির পরে সে কাটবে। চাহে তো আল্লাহ তাআলা তাকেও কুরবানির সওয়াব দান করবে। 4 নম্বর। 5 নম্বর আমল হলো, 5 নম্বর আমল হলো 9ই জিলহজের ফজর থেকে, মনে রাখেন 9ই, কথা বলিয়েন না, 9ই জিলহজের ফজর থেকে 9, 10, 11, 12ই জিলহজের আসর পর্যন্ত, 12ই জিলহজের আসর পর্যন্ত কি করবে? কয় তাকবীরে তাশরিক আছে। কি আছে? তাকবীরে তাশরিক। সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কয় এইটা প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে একবার পুরুষরা হলো জোরে পড়বে, আর নারীরা হলো আস্তে আওয়াজে পড়া কি ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার করে? একবার করে। কয় তারিখ থেকে? কয় জিলহজের 9 তারিখ থেকে। জিলহজের কয় তারিখ থেকে? জিলহজের 9 তারিখ থেকে এই 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত। 12 তারিখ বলছি না, না 12 তারিখ না, 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত। কয় তারিখ? 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে এটা একবার করে পড়া ওয়াজিব, এটা একবার করে পড়া ওয়াজিব। এটা গেল হলো 5 নাম্বার। 6 নাম্বার আমল হলো বেশি বেশি এই কয়দিন তাকবীর পড়া, তাহলিল পড়া, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওইটা পড়তে পারেন, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আপনাদের পড়া বলি নেই? ও আচ্ছা আচ্ছা, ওই সময় ও মানে কথায় কথায়, আচ্ছা আচ্ছা, ওলা না ফুরুকার থেকে এত দূর গেছি। আল্লাহু আকবার। আচ্ছা মুজানা, সুন্দর কথা মনে করছেন, ঠিক আছে ধরেন। তিন নাম্বার পারার কয় নাম্বার পৃষ্ঠা হবে আজকে? 3 পারা। আচ্ছা যাই হোক, আপনার আবার বিরক্ত হয় না? অনেকক্ষণ হয়তো কথা বললাম, ওই কথায় এক কথায় আর এক কথা উঠছে তো। হ্যাঁ 35 না 45? ও আচ্ছা, কুতিবা আলাইকুম এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون
يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة.